এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন প্রায় বাজে হচ্ছে 10টা বাজে। মাম্মামকে নিয়ে স্কুলে যাবো, তো আমি রেডি হয়ে গেছি আগে থেকে। মাম্মামকে এখনও রেডি করানো হয়নি, রেডি করাবো, তারপর স্কুলে যাবো। তো দেখো কী করছি না করছি। তাড়াতাড়ি এদিকে আসো। তারপরে কেমন মুখ ধোয়াই দাও। এদিকে আয়। এখানে এখানে ভিডিও করছি। হলুদ জামা, হলুদ তো জামা। ভালো পারা কি আছে তাই দিও। তুমি কি বানিয়ে দিতে? হ্যাঁ, কি বানিয়ে দিতে? আমিও ম্যাগি কিনবো। আমি ম্যাগি খাবো। যে ম্যাগি তো বানাই নি, তাড়াতাড়ি কর। আমি ম্যাগি খাবো। ম্যাগিটা এখন ছাড় দে। হয় না কিনবে ভাই? আরেকটা মজা করো। আরেকটা মজা করো। দেখি এদিকে এদিকে। দেরি হয়ে যাচ্ছে আমাদের। কি? প্রথম দিকে বলতো না কি আছে? তোরাতে কি আছে? তোরাতে কি আছে? তোরাতে কি আছে? তোরাতে তো ক্লিপ আছে। বদমাসের হাড্ডি, বদমাসের হাড্ডি, বদমাসের হাড্ডি, বদমাসের পাড্ডি। তো ম্যাগি নিয়ে যাবো। ওকে আজকে ম্যাগি কি পাচ্ছে? টিপ নিয়ে আয়, কি কর তাড়াতাড়ি। ও জানে তুই নিয়ে আয়। এখন লাগে নিয়ে যাবে স্কুলে যাওয়ার জন্য, নিয়ে যাবে। তো দেখো মামাদের জন্য জামা অর্ডার করেছিলাম, পুজো তো চলে এসেছে, আমাদের কোনো শপিং করা হয়নি। তো দুটো মামামের জন্য দিয়েছি, মানে বড় মামাম আর ছোটো মামামের দুইজনের একই সেম জামা দিয়েছি। তো দেখো এদিকে জামা চলে এসেছে, আর মামাম তো ভীষণ এক্সাইটেড, কারণ ও জামাটা দেখবে, দেখে পরবে। তো
বাচ্চারা একটু জামা টামা এইসব পেলে ভীষণ খুশি হয়। তো ওর পাপাকে বলছিল যে পুজোতে জামা দেবা না, ওর পাপা তো দিতই জামা, কিন্তু মামামের ভালো লাগছিল না, মনে হচ্ছিলো সবাই কিনে ফেলছে, ওর কেন হচ্ছে না। তো তার জন্য ওর পাপাকে বলছিল যে জামা কেনার কথা। তোর পাপা পয়সা দিয়েছে, তারপর জামা নিয়েছে। আর পাপা বলছিল দোকান থেকেই নিতে, কয়দিন পরে সবার জন্য একসাথে কেনা হতো, কিন্তু আমার মামামের ভালো লাগছিল না, তার 2 বোনেরটা আগে দিয়েছে, তারপরে বাড়ির সবার জন্য দেবে পয়সা। তো এদিকে দেখো স্কার্ট অর্ডার দিয়েছিলাম, কিন্তু স্কার্ট আসেনি, মানে দেখতে ওরকমই, কিন্তু হচ্ছে কি প্যান্ট সিস্টেম। তো জিনিসটা খারাপ আসেনি, ভালোই এসেছিলো। আর মামামের এই কাপড়টা না সুতির না, একটু মানে ভয়েল টাইপের, মানে সব কিছু দিয়ে মিক্সড করা এটা। আর ছোটো মামামের জন্য যেটা এসেছিলো মানে একই সেম জামা, কিন্তু কাপড়টা আলাদা। ছোটো মামাটা এসেছিলো সুতির, তো সেটাও ভালোই। আর বড় মামা তো একটু রোগা না, তার জন্য দিয়ে ওর জামা আর স্কার্টটা না একটু সেলাই করতে হবে। আর ছোটো মামামেরটা পুরো ঠিকঠাক আছে, তো ওটা না সেলাই করলেও হবে, কিন্তু পরে ভালোই লাগছিলো। তো তোমরাও মিশো থেকে অর্ডার করতে পারো। আর মামাম যেহেতু এখন মিশো মানে দেখতে শিখে গেছে, তো ও নিজেই মানে খুলে তারপরে দিয়ে নিজেই জামা দেখবে, তো যেটা পছন্দ লাগবে সেটা আমাকে বলবে, তো আমি বলবো হ্যাঁ কিনে দেবো, এরকম বলি। তো দেখো এটা ওই নিজে অর্ডার মানে পছন্দ করেছে, আমি অর্ডার করে দিয়েছি। দেখো জিনিসটা কিন্তু খারাপ আসেনি, ভালোই এসেছে। পরলে জিনিস দেখতে সুন্দর লাগে, এমনি বেশি একটা ভালো লাগে না, কিন্তু তুমি যেটা পরবে পরার পরে দেখবে কতটা সুন্দর লাগে। সব জিনিসই পরলে তারপর সুন্দর লাগে, না পরলে ভালো লাগে না কিছুই। আর এদিকে দেখো মামাকে আমি পরিয়ে দেখছিলাম যে কীরকম, কিন্তু মামামের একটু মানে ঢিলা টাইপের হয়ে গেছে, তো তার জন্য সেলাই করতে হবে। দেখো কোমরের দিকটা, কিন্তু সামনের দিকটা না গার্ডার নেই, পেছনের দিকে আছে, সামনের দিকে আবার গার্ডার থাকলে এই প্রবলেমটা হতো না, কিন্তু নেই। এখন কি করা যাবে, অতটা বুঝতে পারিনি। দেখো তো আমি পরিয়ে দেখছিলাম কীরকম হয়েছে। আমার ছোটো মামামেরটা পরে খুললে তারপর ওকেও পরাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই বন্ধু।